জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ। আজ আমি আলোচনা করব বিপত্তারিণীর ব্রতকথা। এই বিপত্তারিণীর ব্রতকথা আলোচনার আগে আমি বলে নেব ব্রতের নিয়ম, ব্রতের উপকরণ, এছাড়া ব্রতের যে অতিরিক্ত নিয়ম, ব্রতের ফল এবং ব্রতকথা। মন দিয়ে শুনতে থাকুন। আষাঢ় মাসে ব্রতের নিয়ম। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করিতে হয়। অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথ অবধি এর মধ্যে যে শনিবার ও রবিবার পরে তাতে বিপত্তারিণী পুজো করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পূজা করাতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণ কি কি লাগে? এখানে ঘট, আম্রপল্লব, শশীষ ডাব ও নৈবেদ্য একটি করে, কিন্তু এরপর যত রকমের ফুল ফল সব 13টি করে। বিপত্তারিণী পুজোর মূল ব্যাপারটাই হচ্ছে যে কোনো জিনিস, সে ফুল বলুন ফল বলুন সব 13টি করে। পান 13টি, গোটা সুপারি 13টি, 13 গাছি লাল সুতা, 13টি দুর্বা, 13টি পান, মানে সবকিছুই এই পুজোতে 13টি করে লাগে। তো এই ফল যে 13টি নেবেন তাতে দুভাগ করে দেবেন। অতিরিক্ত নিয়ম, বিপত্তারিণীর পুজো করতে হলে আগের দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে। নিরামিষ খাবেন। ব্রতের দিন পুজো শেষে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল মূল মিষ্টান্ন কিংবা লুচি পুরি থেকে উপবাস ভঙ্গ করতে হয়। এছাড়া লাল সুতো 13টি গাঁট যুক্ত ও 13টি দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে বেঁধে দেবেন, এটাকে ডুরি বলা হয়, আর মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। বিপত্তারিণী মা দুর্গারই এক রূপ। এরপর ব্রত কথাটা একটু শুনুন। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব বুদ্ধিমতী, সুন্দরী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই বা বন্ধুত্ব পাঠিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল মূল, নানা রকম অর্থ তিনি দান করতেন বা উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার ইচ্ছা সে রানীকে কিছু দেয়। রানী রোজেই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু রানীর আর চাওয়া হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কিরকম। রানীমা দেখতেই চেয়েছিলেন, কারণ তার ভক্ষ এটা নয় সেটা তিনি জানতেন। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি, খুব যত্ন করে সে গোমাংস রান্না করলো। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু একজন রাজবাড়ির চাকর তা দেখে ফেলল এবং রাজাকে গিয়ে সরাসরি সে কথা সে জানালো। রাজা রেগে অগ্নিশর্মা, তিনি সঙ্গে সঙ্গে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছি, যদি আপত্তি করে কিছু সে রেখে গিয়ে থাকি তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখবে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা
চারদিকে প্রচার হলো। যাই হোক, এই বিপত্তারিণী পূজা মূলত বাড়ির মহিলারা করেন। বাড়ির সকল সদস্যকে বাড়িকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করার জন্য এবং বাড়ির সবার মঙ্গল কামনার উদ্দেশ্যে। এই বিপত্তির কথার মূল কথা হলো, এখানে ঘট, আম্রপল্লব এই কটা জিনিস বাদ দিয়ে বাকি যত রকমের আচার উপাচার লাগে প্রত্যেকটি 13টি করে, সে পান হোক, সুপারি হোক, ফল হোক, ফুল হোক, হ্যাঁ, প্রত্যেকটি 13টি করে লাগে। যাই হোক, আপনারা বিপত্তারিণী পুজো আসছে, করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।